তো বন্ধুরা, তোমরা অনেক আশা করে একটা ইউটিউবে চ্যানেল খুলেছো এবং সেই চ্যানেলে ভিডিও আপলোড করছো। তো ভিডিও আপলোড করতে করতে অনেক দিন হয়ে গেছে, কিন্তু ভিডিওতে ভিউজ আসে না। ভিডিও আপলোড করলেই 3, 4, 5, 10, 15, 20, 30, 50, 100 এরকমই ভিউজ আসে, এর থেকে বেশি ভিউজ আসে না। তো এই জন্য তোমরা খুব টেনশানে পড়ে গেছো যে তোমরা তো খুব ভালো ভিডিও তৈরি করছো, তার সত্ত্বেও ভিডিওতে ভিউজ নেই। তো কেন ভিডিওতে ভিউজ নেই এটাই তোমরা বুঝতে পারছো না, তাই না? যে ভিডিও তো প্রচুর আপলোড করছো, ভালো ভিডিও আপলোড করছো, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সব কিছু দিয়ে ভিডিও আপলোড করছো, কিন্তু তার সত্ত্বেও তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। কি করব? বহু ভিডিও দেখছো এবং আমার এই যে ভিডিও আমি আপলোড করি, আমার কমেন্ট বক্সে এসে তোমরা যে কমেন্ট করছো, ভাই ভিডিওতে ভিউজ আসছে না, দাদা ভিডিওতে ভিউজ আসছে না, কি করব? চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না, চ্যানেল গ্রো করছে না, কি করব? তো আজকে তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি। যদি তোমরা এই ভিডিওটাকে আমার কথা মেনে পুরোপুরি দেখো এবং পুরোপুরি কাজ করো, তবেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলকে গ্রো করাতে পারবে, ভিডিওতে ভিউজ আনতে পারবে। তো সেটা কেমন করে? সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিওর মাধ্যমেই। তোমরা দেখো, তোমাদের কাছে তো ওয়াইটি স্টুডিও আছে। ওয়াইটি স্টুডিওটা শুধুমাত্র দেখলে হবে না, সেটাকে ব্যবহার করা শিখতে হবে। তোমরা শুধুমাত্র ওয়াইটি স্টুডিওটাকে দেখো যে তোমার ভিডিওতে কটা ভিউজ এলো, কটা সাবস্ক্রাইবার এলো, এছাড়া কিন্তু আর কিচ্ছু দেখো না, আর তোমরা দেখতে জানোও না। তো এই ওয়াইটি স্টুডিওই কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছে ভিডিও ভাইরাল কি করে করতে হয়, কোন ভিডিও বানালে অডিয়েন্স দেখবে, কখন ভিডিও আপলোড করতে হবে, তোমার অডিয়েন্স কারা রয়েছে, কারা তোমাকে সাবস্ক্রাইব করছে, ঠিক আছে, তোমার অডিয়েন্সের টেস্ট কি, কী ধরনের ভিডিও তোমার থেকে চাইছে, সবটাই কিন্তু ওয়াইটি স্টুডিওই তোমাকে দেখিয়ে দেবে। তো সেই জন্য বেশি দেরি না করে আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেব কী করে তোমরা সঠিকভাবে ওয়াইটি স্টুডিওটাকে ব্যবহার করে ভিডিওকে ভাইরাল করবে। তোমরা হয়তো বহু ভিডিও দেখেছো, ভিডিওকে ভাইরাল করতে পারছো না। বহু ভিডিও রয়েছে ইউটিউবে যে ভিডিও ভাইরাল করব কি করে, ভিডিওতে ভিউজ আনবো কি করে, চ্যানেলে সাবস্ক্রাইবার আনবো কি করে, চ্যানেলকে গ্রো করবো কি করে, অনেক ভিডিও দেখেছো, কোনো কাজ হয়নি। কিন্তু আজকের এই ভিডিওটা যদি তোমরা দেখো তো 100% 1000% গ্যারান্টি দিচ্ছি চ্যানেল গ্রো হবেই, ভিডিওতে ভিউজ আসবেই, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বেই। আর যদি না বাড়ে তাহলে আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো আমি খুব কম দিনে চ্যানেলকে মনিটাইজ করেছি, চ্যানেলকে গ্রো করিয়েছি। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমার ওয়াইফকেও 1 মাসের ভিতরে চ্যানেলের ভিডিও ভাইরাল করিয়ে চ্যানেলকে মনিটাইজ করে দিয়েছি, ঠিক আছে? তো সেই জন্য সেই জোর থেকেই তোমাদেরকে বলছি, আমি আমার কথা মেনে চলো, তাহলে তোমাদের চ্যানেলটা গ্রো করবে নিশ্চিত। তো কি কি করতে হবে, কি কি দেখতে হবে, কি কি শিখতে হবে, সবটাই দেখাবো এবং শেখাবো এই ভিডিওতে। সেই জন্য দেরি না করে আমি চলে যাচ্ছি দেখাতে, আর তোমরা একদম স্কিপ করে দেখবে না। আজকেও বন্ধুরা তোমাদেরকে আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে, কাজে আসলে, তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। আর বন্ধুরা, একটা কথা রয়েছে তোমাদের সাথে, আমি আরেকটা চ্যানেল তৈরি করেছি, ঠিক আছে? তো সেই চ্যানেলটা হচ্ছে হিন্দিতে। আমার যারা তোমরা হিন্দি অডিয়েন্স রয়েছো, আমার সেই চ্যানেলটাকে সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তাতেও কিন্তু ভিডিও আসবে, সবেমাত্র 3টে ভিডিও এসছে, আরও ভিডিও কিন্তু আসবে। চ্যানেলটার নাম হচ্ছে, এই চ্যানেলের নামেই ইউটিউবার হও, সঙ্গে দিয়ে দিয়েছি অফিসিয়াল, ঠিক আছে? সেটা হিন্দি চ্যানেল, হিন্দিতে ভিডিও আসবে, এরকম ইউটিউব ট্রিক্সেরই ভিডিও আসবে, আমি কমিউনিটি পোস্টও দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই এখন যে কি করে তোমরা ওয়াইটি স্টুডিও ব্যবহার করে ভিডিওকে ভাইরাল করবে। দেখো, তোমরা তো সাকসেসফুল হতে চাইলে আমি যেভাবে দেখাবো সেভাবে করতে হবে তোমাদের। তো বন্ধুরা, আমি এখন চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওর মধ্যে। তো এই হচ্ছে ওয়াইটি স্টুডিও, আমি এখানে চলে এলাম। আসার পরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি চলে এসেছি সোজাসুজি কিন্তু অ্যানালিটিক্সের মধ্যে। তো আসার পরে এখানটায় দেখো, এখানটায় রিচার্জ অপশান আছে, ওভারভিউ অপশান আছে, কন্টেন্ট অপশান আছে, এই অডিয়েন্স অপশান আছে, আরেকটা কি আছে, আরেকটা আছে হচ্ছে রেভিনিউ অপশান, ঠিক আছে? তো এখানে দেখো 1, 2, 3, 4, 5টা, এই 5টা সেকশন রয়েছে। এই 5টা সেকশন তোমাকে ভালোভাবে বুঝতে হবে। যদি ভালোভাবে বুঝতে পারো, ভিডিওকে অনায়াসে ভাইরাল করে ফেলতে পারবে। ওকে, তো দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের রেভিনিউ দরকার নেই, যেহেতু তোমাদের চ্যানেল হয়তো মনিটাইজ হয়নি। যাদের মনিটাইজ হয়েছে তাদের জন্য রেভিনিউ সেকশনটা, ওখানে শুধুমাত্র কত ডলার তুমি প্রতিদিন ইনকাম করলে, কি আরপিএম রয়েছে, কি সিপিএম রয়েছে, তো সেগুলোই শুধুমাত্র দেখায়। তো সেগুলো দেখানোর কিছু নেই, তোমাদেরকে এখন শুধুমাত্র জানতে হবে, শিখতে হবে এবং বুঝতে হবে এই 4টে অপশান, যেমন রিসার্চ অপশান, ওভারভিউ অপশান, কন্টেন্ট অপশান আর অডিয়েন্স অপশান, ঠিক আছে? তো এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি, এখানটায় দেখো আমার চ্যানেলটা লাস্ট 28 দিনে 505% গ্রো করেছে। 505%। আমার আগে যেই পরিমাণে ভিউজ আসতো তার থেকে বেশি ভিউজ কিন্তু এখন আসছে। তো আমার লাস্ট 28 দিনে 2,70,500 ভিউজ এসছে, 2,70,000 প্লাস। ভাবতে পারছো? আমি কিন্তু ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমার চ্যানেলে এতটা ভিউজ আসবে।
ওকে, তো এখানটায় তোমাদেরকে দেখতে হবে এই পেজটার মধ্যেই, এই পেজটার মধ্যে তোমরা কি দেখবে, একটু স্ক্রল করবে, স্ক্রল করার পরে দেখো এখানটাতে রয়েছে দেখো টপ কন্টেন্ট, এই টপ কন্টেন্টের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে এখানটায় তোমার লাস্ট 28 দিনের মধ্যে কোন কোন ভিডিও ভাইরাল হয়েছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাবে। যেমন আমার এই একটা হয়েছে, এই একটা, 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 ঠিক আছে। তো এই যে এই এতগুলো ভিডিও কিন্তু আমার লাস্ট 28 দিনের মধ্যে বেশি ভিউজ আমি আনতে পেরেছি। তারপরে এখানে তুমি চাইলে 90 দিনের দেখতে পারো, 365 দিনের দেখতে পারো, জুন, মে, ঠিক আছে, লাস্ট 7 দিনে কোন কোন ভিডিও ভাইরাল হয়েছে সেগুলো তোমরা দেখতে পারো। তো এগুলো তোমাকে দেখে তোমাকে বুঝতে হবে ভিডিও তুমি যে তৈরি করবে কোন ভিডিও তৈরি করলে বেশি ভালো হবে। তো এই 28 দিনটাকেই চুজ করে রাখবে। তারপরে এখানটায় দেখো এখানে তোমরা যে টপ যে ভিডিওগুলো বেশি ভিউজ, এই ভিডিওগুলো তোমরা দেখবে এবং বুঝবে, ঠিক আছে। এই ধরনের কন্টেন্ট আবার তৈরি করবে, কেননা এগুলোই তোমাদেরকে পছন্দ করেছে, এই ভিডিওগুলো তোমাদের এই ভিডিওগুলো অডিয়েন্স পছন্দ করেছে বলেই কিন্তু অডিয়েন্স এগুলো দেখেছে বলেই কিন্তু ভিডিওতে বেশি ভিউজ এসছে। তাহলে এই ধরনের ভিডিও তোমায় বানাতে হবে। আমি তোমাকে আরও ডিটেলসে দেখাচ্ছি, ঠিক আছে। তো তারপরে দেখো এখানটায় আমার দেখো 48 ঘন্টার ভিউ কত রয়েছে, 8,412, একটু তুলনামূলকভাবে একটু কম হয়েছে কালকের থেকে, ঠিক আছে। এটা আবার বেড়ে যাবে, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতে থাকে, ঠিক আছে। তো এটা তোমাদের হয়তো এরকম থাকে না, লাস্ট 48 ঘন্টার মধ্যে 2000 3000ই এরকম থাকে, এর বেশি কিন্তু আসে না। ওকে, কিন্তু আমারও আগে এরকম ছিল। আমি ওয়াইড স্টুডিওটা যবে থেকে ব্যবহার করা শিখতে পারলাম তবে থেকে আমি ভিডিওকে ভাইরাল করতে পেরেছি। ওকে, তো এই সেকশনটা গেল। তারপরে তোমরা চলে যাবে সোজাসুজি এই কন্টেন্ট সেকশানে। ওকে, তো কন্টেন্টে চলে যাচ্ছি। তো কন্টেন্টে চলে যাওয়ার পরে বন্ধুরা এখানটায় তোমরা একদম ভালোভাবে লক্ষ্য করো। সেটা কি লক্ষ্য করবে, এখানটায় দেখো এই যে হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিও, এখানে লক্ষ্য করো ভালোভাবে, মানে তোমার ভিডিও কোথা থেকে ভিউজ আসে, কোথা থেকে লোকেরা ভিডিও দেখে তোমার, ঠিক আছে। তো এখানটায় রয়েছে কি ব্রাউজ ফিচার, আমি ক্লিক করি আগে, দেখো ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিডিও, ইউটিউব সার্চ, তারপরে ইউটিউব আদার্স ফিচার, চ্যানেল পেজ, নোটিফিকেশান, এক্সটার্নাল, ডিরেক্ট আননোন, প্লেলিস্ট পেজ, প্লেলিস্ট, ইন্ডি স্ক্রিন, ভিডিও কার্ড অ্যানিমেশন, ইউটিউব অ্যাডভার্টিজিং, তারপর হচ্ছে হ্যাশট্যাগ পেজ। তো এত কিছু দেখার দরকার নেই, তোমরা দেখবে সবার প্রথমে ব্রাউজ ফিচারে তোমার ভিডিও চলছে কিনা, ঠিক আছে, সাজেস্টেড করছে কিনা, ইউটিউব সার্চে তোমার ভিডিও গেছে কিনা, আদার্স ফিচারে চলছে কিনা, চ্যানেল পেজ থেকে তোমার ভিডিও দেখছে কিনা, মানে তোমার চ্যানেলের নাম লিখে সার্চ করে তোমার ভিডিও দেখছে কিনা, এগুলো দেখবে। ওকে, এগুলো দেখলে কিন্তু তবে তুমি বুঝতে পারবে, না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তো তোমাদের সবসময় চলতে হবে ভিডিওতে ভিউজ আসতে হবে এই ব্রাউজ ফিচার থেকে, সাজেস্টেড থেকে, ইউটিউব সার্চ থেকে, ব্যাস এই 3টি জায়গা থেকে যদি তোমার ভিডিওতে ভিউজ আসে তাহলে মনে করবে তোমার চ্যানেল গ্রো হতে বাধ্য। দেখো আমার 50% কিন্তু ব্রাউজ ফিচার, মানে ইউটিউব নিজেই প্রমোট করছে, রেকমেন্ডেশনে পাঠাচ্ছে আমার ভিডিও। আর ইউটিউব যদি রেকমেন্ডেশনে পাঠায় ভিডিওকে তাহলে ভিডিওতে ভিউজ আসতে বাধ্য, কেউ কিন্তু ঠেকিয়ে রাখতে পারবে না একদমই, ঠিক আছে। ভিডিওতে ভিউজ আসবেই। দেখো তোমার জন্য এই ঘেমে চান করে ভিডিও তৈরি করছি ফ্যান অফ করে, ভাবতে পারছো? তারপরেও তোমরা সেইভাবে ভালোবাসা দাও না আমাকে, প্লিজ একটু সাপোর্ট করো। তো এইভাবে তোমাদেরকে দেখতে হবে। তারপরে তোমাদের কি করতে হবে, দেখো এখানটায় রয়েছে কি কন্টেন্ট সাজেস্টিং ইউ, তোমাদের ভিডিও কোন কোন ভিডিও নিচ থেকে ভিউজ আসছে, ঠিক আছে, এখানে তোমাদের দেখাবে। তো তোমরা চাইলে এখানটায় দেখতে পারো, দেখে সেই অনুযায়ী ভিডিও তৈরি করতে পারো। ওকে, তারপরে বন্ধুরা তোমাদের দেখো এখানটায় রয়েছে কি ইউটিউব সার্চ টার্মস। তো ইউটিউব সার্চ টার্মসের মধ্যে তোমাদেরকে চলে আসতে হবে। আসার পরে এখানটায় তোমাদের কিছু কিওয়ার্ড দেখতে হবে। এই শুরুর পেজটার মধ্যে যে কিওয়ার্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ, তো সেই সমস্ত কিওয়ার্ডে তোমাকে ভিডিও তৈরি করতে হবে। যেমন এসইও কিভাবে করব, আমি এইটা দিয়ে ভিডিও তৈরি করেছি, টাইটেল কিন্তু এই রেখেছি, কি রেখেছিলাম, এসইও কিভাবে করব, তারপরে হচ্ছে এসইও ফর ইউটিউব চ্যানেল, তারপরে হচ্ছে আরেকটা দিয়েছিলাম এর নিচ থেকে, ঠিক আছে, তারপরে এসইও কি এরকম দিয়েছিলাম। আর সেই ভিডিওটার মধ্যে কিন্তু ভালো মতন ভিউজ পেয়েছি আমি। তো সেই জন্য এখানে যেই কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো টাইটেলে ইউজ করবে আর সেই টপিকের ওপরে ভিডিও তৈরি করবে। এখানে দেখো প্রচুর রয়েছে, আমার প্রচুর, আমি কিন্তু ভিডিও বানিয়ে শেষ করতে পারবো না, প্রচুর রয়েছে কিওয়ার্ড, ঠিক আছে। তো এরকম প্রথম দিক থেকে কিছু কিওয়ার্ড দেখে তোমরা সেই অনুযায়ী ভিডিও তৈরি করবে। যেমন আমি যদি আবার তৈরি করি এসইও কীভাবে করবো, ভিউজ আসবে। তারপর দেখো ওয়াইড স্টুডিও নিয়ে ভিডিও করব, ভিউজ আসবে। ভিউজ ডাউন প্রবলেম নিয়ে করব, ভিউজ আসবে। কাইন মাস্টার ভিডিও এডিটিং নিয়ে করব, আসবে। এগুলো কিন্তু সব তোমরা তোমার ভিডিওর জন্য টপিক পেয়ে যাচ্ছ। তোমরা টপিক খুঁজতে বাইরে চলে যাও, আরে বাইরে যাওয়ার দরকার নেই, ঘরের ভিতরেই আছে তোমার টপিক। ওকে,
এরকম তোমরা দেখবে, দেখে সেই অনুযায়ী কিন্তু ভিডিও তৈরি করবে এবং ভিডিও ভাইরাল করতে পারবে। ওকে, তো এবার আমি নেক্সট চলে যাই। নেক্সট তোমাদেরকে কি দেখাবো, এবার দেখাবো তোমাদেরকে অডিয়েন্স সেকশনটা। এই যে অডিয়েন্স সেকশন, এখানে তোমরা চলে যাবে। ওকে, এখানে চলে যাওয়ার পরে দেখো বন্ধুরা, আমি তোমাদের দেখাই যে রিটেনিং ভিউয়ার্সের যে গ্রাফটা রয়েছে, এই রিটেনিং ভিউয়ার্স। ওকে, এই যে রিটেনিং ভিউয়ার্স, এই রিটেনিং ভিউয়ার্স তোমায় কিন্তু বেশি করে আনতে হবে। যেমন আমার কিন্তু রিটেনিং ভিউয়ার্স আছে, সেই জন্য কিন্তু ডেলি আমার ভিডিওতে একটা ভিউস আসে, স্টেবল একটা ভিউস কিন্তু চলে আসে। ঠিক আছে, যেহেতু এই যে বেগুনি কালারের যে লাইনটা দেখছো, এই বেগুনি কালার লাইনটা ওপরে রয়েছে, সবসময় ওপরেই থাকে আমার, সেই জন্য ভিডিওতে আমি একটা স্টেবল ভিউস পাই। তোমাদেরকে এটা ওপরে নিতে হবে। আর নিচেরটা হচ্ছে নিউ ভিউয়ার্স। নিউ তো আসবেই, সঙ্গে রিটেনিং ভিউয়ার যদি না আসে তোমরা অডিয়েন্স তৈরি করতে পারবে কি করে? ওকে, তো সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে এমন ভিডিও তৈরি করা যেন মানুষ তোমাকে সেটা দেখে সাবস্ক্রাইব করে এবং তারপরে তোমার চ্যানেলে তুমি যে ভিডিওগুলো আপলোড করো সেগুলো যেন অডিয়েন্স দেখে। ওকে, তারপরে বন্ধুরা দেখো এখানটায় রয়েছে কি, তারপরে রয়েছে এখানটায় হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, মানে কখন কখন তোমার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে সেটা কিন্তু এই গ্রাফের মাধ্যমে দেখিয়েছে। আমি কিন্তু এই গ্রাফ নিয়ে একটা ভিডিও তৈরি করেছি, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে, কখন কোন ভিডিও আপলোড করতে হবে তো সঠিকভাবে দেখিয়ে দিয়েছি আমি। ওকে, তো এবার আমি একটু স্ক্রল করে চলে যাব, এখানটায় দেখিয়ে দিচ্ছে তোমাদের কোন কোন বয়সের অডিয়েন্সরা তোমার ভিডিও দেখে, সেই বয়সটা হিসেবে তোমরা ভিডিও তৈরি করতে পারো। মেল ফিমেল কে কী দেখছে সেটাও তোমরা দেখতে পারো। কোথা কোথা থেকে তোমার ভিডিও চলছে, কোথায় কোথায় কোন কোন দেশে চলছে সেটাও দেখতে পারো। দেখো বাংলাদেশ, ইন্ডিয়া, সৌদি আরবিয়া, ওমান, এসব জায়গায় চলছে আমার ভিডিও। তারপরে বন্ধুরা একটু নিচের দিকে চলে আসো, আসার পরে দেখো এখানটায় রয়েছে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ। তোমার অডিয়েন্স কী দেখে, কী দেখতে পছন্দ করে, কোন ধরনের টপিক দেখে, তোমাদের সেই বুঝে তোমাদের কাজ করতে হবে। তো এখানটা আমি ক্লিক করে দিই। দেখো এখানটাতে এই যে ভিডিওগুলো রয়েছে, এই সমস্ত টপিকে যদি আমি ভিডিও তৈরি করি তো আমার ভিডিও কিন্তু চলবে, কারণ আমার অডিয়েন্স কিন্তু এই সমস্ত ভিডিও দেখতেই পছন্দ করে, এই ধরনের ভিডিও চায়। ওকে, তো সেটা তোমাদেরকে দেখে কিন্তু ভিডিও তৈরি করতে হবে, তোমাদের বুঝে ভিডিও তৈরি করতে হবে। ওকে, তারপরে রয়েছে দেখো পপুলার চ্যানেল। পপুলার চ্যানেল, আমার অডিয়েন্স কোন কোন চ্যানেলকে ফলো করে, কোন কোন চ্যানেলের ভিডিও দেখে সেটা কিন্তু এখানে সুন্দরভাবে দেখানোর হয়েছে। তো এই সমস্ত অডিয়েন্স কিন্তু আমার এখানে আমার চ্যানেল কিন্তু দেখে। ঠিক আছে, আমার অডিয়েন্সরা এই সমস্ত চ্যানেলগুলোকে ফলো করে রেখেছে, এদের ভিডিও দেখে। আর এরা যেই ধরনের ভিডিও তৈরি করে, আমি যদি সেই ধরনেরই ভিডিও তৈরি করতে পারি বা তাদের থেকে ভালো ভিডিও তৈরি করতে পারি, ভিডিওতে কিন্তু ভিউজ আসবেই। তো সেই জন্য কিন্তু ভিডিওতে ভিউজ আমার আসে। তোমাদেরকেও এটাই দেখতে হবে, তোমাদের এখানটায় যে যে চ্যানেলগুলো রয়েছে তারা কী ধরনের ভিডিও করে সেটা বুঝে শুনে তারপর তোমায় কিন্তু ভিডিও তৈরি করতে হবে ভিডিওকে ভাইরাল করার জন্য। ওকে, তো এই কিছু বেসিক গেল। এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো, এই যে রিসার্চ অপশানটা, এটা কিন্তু আগে ছিল না, আগে শুধুমাত্র ডেস্কটপ মোডেই ছিল, এর থেকে কিন্তু এখানে কিন্তু ছিল না, এটা নতুনভাবে দিয়ে দিয়েছে। ওকে, এখানটায় তোমরা ভিডিও টপিক তোমরা এখানে বেছে নিতে পারো, যেমন এই যে মনিটাইজেশন সম্বন্ধে কিন্তু এখানে ভিডিও রয়েছে, দেখতে পারো, তারপর টাইটেল নিতে পারো। ঠিক আছে, তারপর দেখো আমি আরও তোমাদের দেখিয়ে দিই, এখানটায় কত রকমের দেখো আপলোড রিলেটেড কিন্তু ভিডিও রয়েছে এখানে। তারপরে দেখো এখানটায় থাম্বনেল রিলেটেড রয়েছে। ঠিক আছে, তারপর দেখো সার্চ অপটিমাইজেশন সম্বন্ধে রয়েছে, সাবস্ক্রাইবার সম্বন্ধে রয়েছে, এই যে দেখো রিসেন্টলি ভিডিওস রিলেটেড সাবস্ক্রাইবার। ঠিক আছে, তো সাবস্ক্রাইবার নিয়ে কিন্তু আমার ভিডিও এখানে কিন্তু চলে এসছে। ওকে, সি মোরে ক্লিক করে দিই। তো সি মোরের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো সাবস্ক্রাইবার ভিডিও, এই একটা ভিডিও কিন্তু আমার, এই সাবস্ক্রাইবারের ভিডিও 3 সপ্তাহ আগে আপলোড করেছিলাম, মোটামুটি ভিউজ চলে এসছে। ঠিক আছে, তো এখান থেকেও তোমরা কিন্তু দেখতে পারো, বুঝতে পারো। দেখো কতগুলো কিন্তু কত রিলেটেড তোমাদের এখানে কিন্তু রয়েছে, সেই অনুযায়ী তোমাদের ভিডিও তৈরি করতে হবে। এবার আমি একটুখানি সার্চ করে দেখাই, এই সার্চ অপশান রয়েছে, এই সার্চ অপশান, তো এখানে আমি সার্চে চলে যাই। সার্চে গিয়ে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, যেমন হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এই সম্বন্ধে যদি আমি সার্চ করি তাহলে এই টাইটেলটা কি কতটা কার্যকরী। ঠিক আছে, ইউটিউব ভিউজ, দেখো ইউটিউব ভিউজ নিয়ে কিন্তু এই টাইটেলগুলো কিন্তু এখানে শো করিয়ে দিচ্ছে, কিন্তু এগুলো মিডিয়ামস। ঠিক আছে, খুব বেশি কিন্তু ভালো হবে না। তারপরে এবার দেখো হাই সার্চ ভলিউমের কিন্তু রয়েছে, হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল, হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। সি মোরের মধ্যে ক্লিক করে দেখো অনেকগুলো তোমরা দেখতে পাচ্ছ। আমি যে টাইটেলটা সার্চ করেছিলাম সেটা কিন্তু হাই সার্চ ভলিউমের রয়েছে। তোমরা এই ধরনের ভিডিও করতে, হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার্স অন ইউটিউব, এটা করতে পারো। তারপর হাউ টু গেট সাবস্ক্রাইবার্স অন ইউটিউব ফার্স্ট, এটা করতে পারো। হাউ টু গেট মোর ইউটিউব চ্যানেল, এটা করতে পারো। ইউটিউব ভিউজ সম্বন্ধে, ইউটিউব বোর্ড সম্বন্ধে, এগুলো কিন্তু তোমাদের এখানে টাইটেল দেখিয়ে দিচ্ছে। এই ধরনের টাইটেল তোমরা ইউজ করো তোমাদের ভিডিওর মধ্যে, তবে কিন্তু বেশি বেশি করে ভিউজ নিয়ে আসতে পারবে।
ঠিক আছে? তো এইটাই হচ্ছে আসল, এটাই তোমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে, আর এখানে সার্চ করতে হবে, সার্চ করে দেখতে হবে কোন ভিডিও করলে ভিডিওতে ভিউজ আসবে। ওকে, তো এইভাবে তোমরা যদি রেগুলারলি কাজ করতে পারো তবে কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবে। তো ফাইনালি বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, অসহ্য গরম লাগছে। ঠিক আছে, তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার ভিডিওর সাথে।